হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানস্কিন। আজকে আবারও তোমাদের সাথে ভীষণই হেলদি একটা রেসিপি শেয়ার করব এবং এই রেসিপিটা কিন্তু আয়রন, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, মিনারেলস, ভিটামিন সব কিছুতে একেবারে পরিপূর্ণ। তাহলে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাম এন্ড মানস্কিনের সঙ্গে থেকো। রেসিপিটা আজকে শুধু বাচ্চারা নয়, বাড়ির বড়দের জন্য কিন্তু একেবারে আইডিয়াল। প্রথমে আমি এখানে ছোটো চামচে 4 চামচের মতো ডালিয়া নিয়ে নিয়েছি এবং যেটা 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, তারপরে জল ঝরিয়ে এটা নিয়ে নিয়েছি। সঙ্গে ওটস নিয়ে নিয়েছি 2 চামচ। এবারে একটা প্যান খুব ভালো করে গরম করে তার মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা হালকা গরম হয়ে এসে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 পিঞ্চ মতো গোটা জিরে। গোটা জিরেটা ফাটতে শুরু করলে আমি এর মধ্যে অ্যাড করছি 1 থেকে 1.5 চামচের মতো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে, এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা অল্প একটু আদা। তো আদাটা অ্যাড করে আদাটাও ভালো করে পেঁয়াজটার সাথে একটুখানি সতে করে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টমেটো, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে অল্প কিছুটা কড়াইশুঁটি, দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে সতে করে নেব মোটামুটি 2-3 মিনিটের জন্যে। তো সব কিছু ভালো করে সতে করতে করতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু প্রয়োজন মতো নুন। যদি তোমরা 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও তাহলে নুনটাকে স্কিপ করে করতে পারো। তো মোটামুটি সতে করা হয়ে গেছে, এবারে আমি অ্যাড করে দিচ্ছি যে ডালিয়াটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা। তো এভাবেই একটু নাড়াচাড়া করতে থাকবো মিডিয়াম টু লো হিটে 1 মিনিটের জন্য। নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ওটসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এই ওটসটাকে সবসময় ভিজিয়ে রেখেই করি যাতে কি একটু তাড়াতাড়ি হয়। এই ওটসটা যেহেতু একটু শক্ত টাইপের সেই জন্য এটাকে একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখি। তোমরা যদি কোয়েকার ওটসে করো তাহলে কিন্তু ভেজানোর কোনোই দরকার নেই। তো ওটসের সঙ্গে ডালিয়াটা আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের জন্য। তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তো মোটামুটি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব জল। আমি এখানে মোটামুটি 1.5 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি। যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আবারও জল অ্যাড করব, কিন্তু এখন আপাতত 1.5 কাপের মতন জল অ্যাড করেছি। দিয়ে ভালো করে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি যাতে কোনো রকম লাম্প না থাকে, সেটা দেখে আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে দিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অ্যাড করেও আবার একটু নাড়াচাড়া করে হলুদটাকে ভালো করে মিক্স করে নেব। হলুদটাও ভালো করে মিশিয়ে দিয়েছি, জলটাও ফুটতে শুরু হয়ে গেছে। এবারে আমি ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো এটাকে কুক করব। 10 মিনিট কুক হয়ে যাওয়ার পরে সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং আমি কনসিস্টেন্সি ঠিক এরকমই একটু পাতলা পাতলা রাখবো। তোমরা যদি একটু ম্যাশ করতে চাও তাহলে গ্যাসটা অফ করার পরে ম্যাশ করে নিতে পারো বেবির সুবিধার জন্য। তো এইবারে দেখো আমি সার্ভ করে দিচ্ছি এবং সার্ভ করার সময় আমি আমার বেবিকে কয়েক ফোঁটা লেবু ড্রপ দিয়ে সার্ভ করেছিলাম। আমি সাজেস্ট করব যে তোমাদের বেবিকেও খাওয়ানোর সময় কয়েক ফোঁটা লেবু ড্রপ দিয়েই তোমরা কিন্তু সার্ভ করবে, তাহলে কিন্তু বেবির খেতে অনেক বেশি ভালো লাগবে। শীতকালে হালকা গরম গরম ডালিয়া আর ওটসের এই খিচুড়ি কিন্তু বেবির খেতে অনেক বেশি ভালো লাগবে। তোমরা যদি ট্রাই করো কেমন লাগলো বেবির অবশ্যই জানিও, আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাম এন্ড মানস্কিনের সঙ্গে থেকো। অবশ্যই মাম এন্ড মানস্কিনের পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলে যেও না, তাতে আমার সমস্ত আপডেট কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।